হ্যালো ফ্রেন্ডস, আমি চামেলি আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম। এই দেখো, আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি, গোটা কলা পাতা, আর এখানে আতপ চাল ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে মানে প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, এটাকে গুঁড়ো করে নেব। আর এই যে কলা নিয়ে নিয়েছি, কলাগুলো কেমন কালো কালো হয়ে যাচ্ছে। এই কলা দিয়ে আজকে চালের পিঠে বানাবো এই কলা পাতার মধ্যে। তো এগুলো সব রেডি করে নিয়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো কিভাবে করি। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে আসছি। এই কলা পাতাগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার ভেতরে অল্প অল্প করে ঘি মাখাবো। কলাও ছুলে নিয়েছি, চালের গুঁড়োও করে নিয়েছি, আর যেখানে গুড় রেখেছি, গুড়টা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা ছেঁকে নিয়েছি। আর একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি। এবার চালটাকে মেখে নেব। এই যে এইভাবে আমি ঘি মাখিয়ে নেব দুই সাইডে অল্প অল্প করে। এবার এটাকে মেখে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। গুঁড়ো দুধের প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম। কলা দিয়ে দিলাম। আর এই গুড়টা ছেঁকে নিয়েছিলাম, এই গুড়টা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই পিঠেটা খেতে খুব দারুণ লাগে। এটা আমি আমার ঠাকুমা শাশুড়ির থেকে শিখেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমি সবগুলো পিঠে রেডি করে নেব। এরকম করে সবগুলো পিঠে আমি রেডি করে নেব। আগের থেকে বসিয়ে রেখেছিলাম। এবার এই ছাকনাটার মধ্যে আমি এই পিঠাগুলো দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। A few moments later. হ্যালো বন্ধুরা, এই দেখো আমার কলার পিঠা একদম রেডি। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এই দেখো দারুণ হয়েছে দেখতে। এই দেখো খেতেও খুব দারুণ লাগে। তোমরা একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তাহলে রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।